তৃণমূল নেতাকে অগ্নিয়াস্ত্র মাথা ঠেকিয়ে কিডন্যাপ, 40 লক্ষ টাকার মুক্তিপণ দাবি, না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি, চাঞ্চল্য শামশেরগঞ্জে। তিন পাকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মেম্বার টুটুল দাসকে অগ্নিয়াস্ত্র মাথায় ঠেকিয়ে অ্যাম্বুলেন্স করে কিডন্যাপের অভিযোগ। রবিবারের ঘটনায় আতঙ্ক পরিবারে। অভিযোগ, গতকাল রবিবার পুরাতন ডাকবাংলায় তৃণমূল নেতা টুটুল দাস তার পাতার দোকানে বসছিলেন। হঠাৎ কিছু দুষ্কৃতী দোকান থেকে তাকে কিডন্যাপ করে ধড়াক্কা হয়ে ঝাড়খণ্ডে নিয়ে যায়। ঝাড়খণ্ডের একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে একাধিক ভিডিও বানানো হয়। এমনকি টুটুল দাসের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়, সিম খুলে ফেলা হয়। পরে 40 লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে টুটুল দাসের মোবাইল থেকে তার স্ত্রী অর্পণা দাসকে ফোন করে দুষ্কৃতীরা। তৃণমূল নেতা টুটুল দাসের স্ত্রী অর্পণা দাসের অভিযোগ, তার স্বামীর নম্বর থেকেই তাকে ফোন করে দুষ্কৃতীরা এবং তার কাছ থেকে 40 লক্ষ টাকার মুক্তিপণ হিসেবে চাওয়া হয়। এদিকে তৃণমূল নেতা টুটুল দাসের স্ত্রী অর্পণা দাস টাকার ব্যবস্থা না করতে পারায় সন্ধ্যায় গড়িয়ে গেলে ডাকবাংলার একটি বাড়িতে কিডন্যাপরত তৃণমূল নেতা টুটুল দাসকে নিয়ে আসা হয়। সেখানেই তার কাছ থেকে 40 লক্ষ টাকার একটি জমি বাবদ বায়না দেওয়ার নাম করে জবরদস্তি লিখে নেওয়া হয়। পরে ঘটনা জানাজানি হতেই তিন পাকুড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল হকের তৎপরতায় টুটুল দাসকে উদ্ধার করা সম্ভব হয়। রাতেই শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা টুটুল দাস। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও দিনের বেলায় শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলার মতো জায়গায় দোকানে অবস্থায় কিডন্যাপের ঘটনা নিয়ে এলাকা পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কালকে আমি আমার মাসির বিয়ে খেতে গেছিলাম আজিমগঞ্জ। দিয়ে সন্ধ্যাবেলা 6টা হবে, 6টার সময় আমার হাজবেন্ডের মোবাইল থেকে ফোন যাচ্ছে। বলছে যে আমার হাজবেন্ড বলছে আমাকে যে তুমি ওখানে 40 লাখ টাকা জোগাড় করো। কারণ তোমার কি হয়েছে, 40 লাখ টাকা লাগবে তোমাকে। বলছে জুলাস কাকুর ছেলেরা আমাকে উঠিয়ে এসছে। তো আমি তারপরে কিন্তু ফোনটা ওর কাছ থেকে ওরা কেড়ে নিল, আমার হাজবেন্ডের কাছ থেকে ফোনটা ওরা কেড়ে নিল। তারপরে তখন আমি বলছি যে কে আপনারা? দিয়ে বলছে তোমার স্বামী সুস্থ আছে, ভালো আছে, কিন্তু তোমার স্বামীকে এরকম ভাবে নিয়ে চলে এসছি। কিন্তু তুমি 40 লাখ টাকা তুমি যেখান থেকে পারো তুমি তাড়াতাড়ি জোগাড় করো। কারণ দেখেন দাদা, আমি তো 40 লাখ টাকা আমি জোগাড় করতে পারবো না এখন 3-4 ঘন্টার ভিতরে। তো আপনি ওর কিছু ক্ষতি করিয়েন না। তো ওর কিছু ক্ষতি করবো না, কিন্তু আপনি ভাবিয়েন না যে থানাতে যাবো। থানা গিয়ে আপনার কিছু হবে না। আপনি ভাবিয়েন না যে আমি এমএলএর কাছে যাবো। এমএলএর কাছে গিয়ে কিছু না, সব আমরা ব্যবস্থা নিয়ে রেখেছি। আর যদি বেশি রকম এর থেকেও যদি করেন তো আপনার স্বামীকে জানে মেরে দেবে, এরকম আমাকে হুমকি দেখাচ্ছে। দিয়ে তখন আমি বলছি যে এখন তো আমাকে বলছে তাড়াতাড়ি আপনি দিয়ে তখন আমি বলছি, তারপরে আগে ওরা কাবার দইরা ফোন লাগালাম। আমি বলছি থামেন, কিছু আমার স্বামীর আকাম করিয়েন না। আমি জিয়াগঞ্জে বিয়ে খেতে এসেছি, আমি বাড়ি আসছি। বাড়ি এসে আমি যেখান থেকে পারি আপনাদের জন্য ভয় ভক্তিতে আমি টাকা জোগাড় করছি আপনার। তারপরে তখন আধ ঘন্টা পর আবার ফোন করছে যে এই আপনার টাকা জোগাড় হলো। তখন দাদা আমি তো এখন এখানে আছি। তখন আমাকে বলছে যে আপনাকে তো বললাম যে আপনি ওখানে বিয়ে বাচ্চারা চলে আসেন। তখন গাড়ি না হলে তো আমি যেতে পারবো না, গাড়ির ব্যবস্থা করেছি আমি, গাড়ি আসছে। তো আমাকে জিজ্ঞেস করছে কিসে আসছো তুমি? তখন আমি বলছি যে আমি 4 চাকাতে আসছি। আমি যা সত্যি কথা সেটাই বলেছি। কাল আমি আমার ডাকবাংলা মোড়ে যে পাতের ব্যবসা আছে তার অফিসে আমি বসেছিলাম। সে দুপুর 1টার সময় হঠাৎ করে জুল্লাসের ছেলে আর তার সাথে 8-9 জন লোক আরো সব ছিল। সে ছেলেগুলোর মুখ পরিচিত আছে কিন্তু নাম জানি না। তারা দুপুর 1টার সময় আমাকে অ্যাম্বুলেন্সে করে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ডের রাস্তায় নিয়ে যায়। ঝাড়খণ্ডে যে সেই জঙ্গল আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ওই জঙ্গলে নিয়ে যেয়ে মারধর করে, আমার ভিডিও বানায়। ভিডিও বানিয়ে বলে কি এত টাকা জাগার দরুন বায়নার ব্যাপারে কথাবার্তা বলে। 40 লক্ষ টাকার আমাকে স্বীকার করায়। আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে মারে আর একটা একটা করে আমাকে প্রত্যেকটার ভিডিও 5-7টা ভিডিও বানায়। ভিডিওটা হচ্ছে কি আমি স্বেচ্ছায় ওদের কাছে জায়গা বিক্রি করতে চাইছি, এই ধরনের ওদের বক্তব্য রেখে
জায়গা আমার নামে নাই, ওরা বুঝতে পেরে ওরা 40 লক্ষ টাকার ডিমান্ড করে। 40 লক্ষ টাকার ডিমান্ড করতে গিয়ে তারা আমার কাছে ক্যাশের ব্যবস্থা করতে বলে। ক্যাশের ব্যবস্থা না হওয়ার কারণে আমি বলি যে আমার ঘরে ফোন দিতে দাও। ঠিক সন্ধ্যা 5টা নাগাদ আমার ওয়াইফের নাম্বারে ফোন করতে দেয়। আমার মোবাইল থেকে সিম টিম বের করে নিয়েছিল। সিম বের করে একবারই কথা বলে ফোনটা ওরা আবার বন্ধ করে সিম বের করে নেয়। তখন টাকার ব্যাপারে আমার ওয়াইফ ভয় খেয়ে ও টাকার ব্যবস্থার মুখে পড়ে। যখনই ফোনটা যায়, সেই ফোন পাওয়া মাত্রই সে অঞ্চল সভাপতি শহীদুলকে ফোন করে। আমার সাথে আর কোনো ওদের যোগাযোগ হয়নি। ওরা আমাকে মারধর করে আবার আমার বাড়ির রাস্তায় আমাকে নিয়ে আসে। সে প্রায় 6টা, 6:30, 7টা নাগাদ ওই আনন্দগিরি টুরিস্ট ফিল্ডে যে নতুন একটা স্কুল হয়েছে, সেই স্কুলের সামনে প্রায় 2 ঘন্টা ওখানে স্করপিও ভরে রাখে। ওখান থেকে ওদের কি পরামর্শ হওয়ার পর তারপরে ওদের রাত্রের বেলা বাড়ির ভিতরে ভরে 3 তলার উপরে আমাকে জবরদস্তি বাইনামা স্বরূপ 40 লক্ষ টাকা লেখাপড়ি করে যে হ্যাঁ 40 লক্ষ টাকা আমাকে কালকের ডেটে আমাকে দিয়েছে। তা এটা হওয়ার পর অঞ্চল সভাপতি আরো কিছু লোকের সাথে সম্পর্ক করায়। সেলিম বলে জুল্লাস রহমানের ভাগনা সেলিম, তার নেতৃত্বে ও আমাকে শহীদুল ওর বাড়ি থেকে নিয়ে যায়। তখন ওদের এগ্রিমেন্ট করে নেওয়া হয়। এগ্রিমেন্ট করে ছেড়ে দেওয়ার পর আমি থানায় দ্বারস্থ হই। থানায় 8টা 9টা থেকে শুরু করে আমি রাত্রি 12টা অবধি আমি আমার অভিযোগ দার্জ করি। তাতে এখন পর্যন্ত আমি জিডি নাম্বার পাইনি আর পুলিশের কোনো ভূমিকা পাইনি। এখন আমি আমার যে লিখিত করে নিয়েছে সেটা আইনের মাধ্যমে যাই হোক কি তাদের আমার সঠিক বিচার আমি যেন পাই। এতে এরা হচ্ছে জুল্লাস রহমান, সোহেল শেখ, আর মহিলিল ছিল ইলিয়াস মহিল, গোবিন্দপুর বাড়ি। আর যে সবগুলা ছিল তাদেরকে চিনতে পারবো কিন্তু নাম জানি না। এখন অবধি কোনো অ্যাকশন নেয়নি। আমি এমএলএ সাহেবকেও জানিয়েছিলাম। এমএলএ সাহেবকেও জানার পর বলার পরেও এখন পর্যন্ত কোনোই পাইনি। মাথায় পিস্তুল ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ভরে নিয়ে গেছে আমাকে পুরো। হ্যাঁ, লিখিত ভাবে আমি জানি, কোনো ব্যবস্থা নাই। এখন পর্যন্ত কোথাও যায়নি। আমি পেরেসে দ্বারস্থ হয়েছি। আমার নাম টুটুল দাস।